গত বছরের তুলনায় বেকারত্বের সংখ্যা আরো বেড়েছে। চাকরির এই মন্দায় আপনি বিকল্প কিছু ভেবেছেন? আমি যদি বলি এমন একটা চাকরি আছে যেখানে আপনি আপনার সময় মতো সুবিধা অনুযায়ী কাজ করবেন, সেটা হোক দিনে অথবা রাতে, এবং আপনার প্রমোশনের জন্য আপনার বসের সাইনের উপর নির্ভর করতে হবে না, আপনার বেতন বাড়বে কি বাড়বে না পুরোটা কন্ট্রোল থাকবে আপনার হাতে, তাহলে ব্যাপারটা কেমন হয়? জি, ঠিকই ধরেছেন, আমি ফ্রিল্যান্সিং এর কথা বলছি। 2024 সালে এসেও ফ্রিল্যান্সিং শব্দটা শুনেননি বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন না এরকম মানুষ খুঁজে বের করা একেবারে কঠিন। যারা সত্যিকার অর্থে ফ্রিল্যান্সিং শিখতে চান কিন্তু ভাবছেন যে কোথা থেকে শুরু করব, কি শিখতে হবে, কি করতে হবে, তাদের জন্য আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান। ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা, একটি স্বাধীন পেশা। আমি উদাহরণস্বরূপ যদি বলতে চাই, কথার কথা আপনি কোন একটা প্রতিষ্ঠান থেকে হয়তো ভিডিও এডিটিং শিখেছেন এবং এখন যে ভিডিওটা এডিট হচ্ছে সেটা আপনি দিনাজপুরে বসে বা রাজশাহীতে বসে বা বরিশালে বসে সকালে অথবা রাতে আপনি এডিটিং করলেন, আপনার কাজটা আমাকে পাঠালেন, আমার পছন্দ হলো এবং সেজন্য আমি আপনাকে অর্থ প্রদান করলাম। এই যে পুরো একটা প্রসেস, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করে যদি আপনি অর্থ উপার্জন করতেই চান তাহলে শুরুতেই যা যা শিখতে পারেন তার কিছু সহজ এবং জনপ্রিয় উদাহরণ এখন আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথমেই বলবো ফটো এডিটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপিং, এসইও। মাত্র ভিডিওতে যে কাজটা আপনারা দেখলেন এটা কিন্তু ভিএফএক্স এর কাজ, যে কাজটা আপনারা ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমেই রপ্ত করতে পারবেন। আমার মতে ছাত্রদের জন্য ফ্রিল্যান্সিং শেখাটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, কারণ ছাত্রাবস্থায় যদি আপনি কোনো একটা স্কিল অর্জন করে সেখান থেকে উপার্জন করতে পারেন, আপনি যেরকম স্বাবলম্বী হয়ে গেলেন, ঠিক একইভাবে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য কিন্তু স্ট্রং একটা ভিত্তি স্থাপন হয়ে গেল। আমি এরকম উদাহরণ দেখেছি, অনেক চাকরিজীবী আছেন যারা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে বাড়তি উপার্জন করছেন। হয়তো তিনি 9টা 5টা চাকরি করছেন, অবসর সময়ে ফ্রিল্যান্সিং করে একটা বাড়তি উপার্জনের ব্যবস্থা করে ফেলেছেন। ফ্রিল্যান্সিং শেখার কিন্তু অসংখ্য মাধ্যম রয়েছে, এবং কেউ হয়তো তার কোনো ফ্রিল্যান্সার বন্ধুর থেকে শিখছে, কেউ বড় ভাই থেকে শিখছে, কেউ অনলাইন থেকে শিখছে, আবার কেউ ইউটিউব থেকে শিখছে। তবে আমি সাজেস্ট করব আপনারা এমন কোন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে শিখুন যেখান থেকে আপনি রিয়েলি শিখতে পারবেন। গদবাধা কোর্সের ভিডিও দিয়ে আপনাকে শেখাবে তা কিন্তু না, আপনি লাইভ ক্লাসের মাধ্যমে ঘরে বসে প্রকৃতপক্ষে শিখতে পারবেন যদি আপনার ধৈর্য এবং আগ্রহ থাকে। ধরুন আপনি ক্লাসের কোনো একটা পড়া বুঝতে পারেননি, ফ্রিতে প্রায় 24 ঘন্টার জুমের সাপোর্ট রয়েছে, যেখান থেকে আপনি যে কোনো একজন মেন্টর থেকে 1-to-1 প্রবলেম সলিউশন করতে পারবেন। এখানেও একটি সিক্রেট গ্রুপ রয়েছে যেখানে তাদের হাজার হাজার সাকসেসফুল স্টুডেন্ট যারা এখন শিখছে বা শিখে ফেলে মার্কেট প্লেস থেকে খুব ভালো আয় করছে, তারাও কিন্তু আছে সেখানে। যদি আপনি কোনো একটা প্রবলেম নিয়ে পোস্ট করেন যে আপনার একটা প্রবলেম হচ্ছে, এই কাজটা আপনি কিভাবে করবেন বুঝতে পারছেন না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কেউ না কেউ আপনাকে রেসপন্স করে সেই প্রবলেমের সলিউশন করে দিবে। এখানেও শেষ না, তারা অনেক সময় ছাত্রদেরকে ঘুরতে নিয়ে যায়, আবার শিক্ষাবৃত্তিও প্রদান করে থাকে। তো আমি বলবো যারা প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে ফ্রিল্যান্সিং শিখতে চান এবং উপার্জন করতে চান, আপনি যেখান থেকে শিখেন না কেন আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে শিখতে হবে এবং আপনাকে অনেক বেশি আগ্রহী হতে হবে, ডেডিকেটেড থাকতে হবে। আপনি মনে রাখবেন, একজন শিক্ষক যত ভালোই হোক না কেন, যত ভালোই পড়াক না কেন, আপনি ছাত্র হিসেবে যদি সেটা গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার লস। তো যারা ফ্রিল্যান্সিং এ আসছেন, ফ্রিল্যান্সিং শিখবেন, আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে রইল অনেক বেশি শুভকামনা।